যুদ্ধবিরতি লঙ্ঘন করে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ও অঞ্চলে হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজা ও অধিকৃত পশ্চিম তীরের পাশাপাশি লেবানন, সিরিয়ায় হামলা অব্যাহত রেখেছে আইডিএফ। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীলতা দেখা দিয়েছে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। 2 বছরের ইসরায়েলি তাণ্ডবের পর গত 10 অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তা সত্ত্বেও উপত্যকার বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে আইডিএফ। সোমবারও খান ইউনিসে ইসরায়েলি হামলায় বেসামরিক ফিলিস্তিনি হতাহত হয়েছে। রাফা সীমান্ত দিয়ে অসুস্থ ফিলিস্তিনিদের গাজা ত্যাগেও বাধা দিচ্ছে তেল আবিব। অধিকৃত পশ্চিম তীরে দখলদারিত্ব জোরদার করেছে ইসরায়েল। প্রতিনিয়ত সেখানকার ফিলিস্তিনিদের হেনস্থা ও গ্রেপ্তার করছে আইডিএফ। গত 2 বছরে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের হাতে অন্তত 1000 ফিলিস্তিনি নিহত হয়েছে। তাছাড়া সম্প্রতি ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীরকে সংযুক্তের বিল পাশ হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সোমবার দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে আইডিএফের হামলায় 3 জন নিহত হয়। এর আগেও হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে বিভিন্ন স্থানে হামলায় বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। তাছাড়া জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেছে লেবানিজ সরকার। এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিরিয়াতেও তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ সীমান্ত দিয়ে প্রায় প্রতিদিনই সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশের খবর দিচ্ছে স্থানীয় গণমাধ্যম। রোববার ইসরায়েলি সেনারা দেশটির কুনাইত্রা প্রদেশে অনুপ্রবেশ করে সাময়িক চেকপোস্ট স্থাপন করেছে বলেও এক প্রতিবেদনে জানিয়েছে সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের আগ্রাসী মনোভাবের কারণে যুদ্ধবিরতি সত্ত্বেও মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে অস্থিতিশীলতা দেখা দিয়েছে। সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান তাদের। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।